এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চলে শুরু হলো ব্যাপক কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় বন্ধুরা, দেখুন উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বেশ কিছু এলাকায় প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে। আজ সারাদিন কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে, আজ মূলত 9 জুন রবিবার কেমন থাকতে পারে গোটা বাংলাদেশের আবহাওয়া, পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিস্তারিত সরাসরি লাইভ দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন একটি কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা প্রথমে আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর রাখলাম। ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে দেশের উত্তরের বেশ কিছু এলাকায়। এখানে দেখুন রংপুর, আলিপুরদুয়ার, গোলাপাড়া থেকে শুরু করে শিলিগুড়ি সবটুকু এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আমরা গতকালের আপডেটে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। তো দেখুন উত্তরেও ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া সবটুকু এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এদিকে মাদান, কিশোরগঞ্জ, লাখাই এবং মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। মূলত আজ দুপুরের আগেই সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পরবর্তীতে ধীরে ধীরে এখানে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগের উত্তরে অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি দেশের কিছু কিছু এলাকায় স্থানীয় আকারে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ রিপোর্টে। এবং এদিকে দেখুন পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। আমরা এই যে আরও একটু ক্লিয়ার করে দেখাই। এই যে দেখুন এখানে ধানবাদ, রাঁচি, দেওঘর, তারপর খড়গপুর, কলকাতা সবটুকু এলাকায় মূলত আকাশ পরিষ্কার রয়েছে। তবে মেঘলা আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা, বিশেষ করে প্রচণ্ড ভারী মেঘ কিন্তু দেশের সবটুকু অঞ্চলে কিন্তু আসতে দেখা যাচ্ছে। সাথে খুলনা বিভাগের উপরও এখানে দু এক এলাকায় ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এখানে বজ্রসহ ব্যাপক বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে উত্তরের বেশিরভাগ অঞ্চলে, সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে যাব। আজ সারাদিন কোন কোন এলাকার আবহাওয়া কেমন থাকবে তা দেখে নেব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের জন্য দেখুন উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে বেশ কিছু এলাকা জুড়ে। এখানে গুয়াহাটির দিকে দেখুন, এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ সারাদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করি, আজ ভারী বৃষ্টিপাত ঘটিয়ে আবার বৃষ্টির মেঘ কিন্তু হালকা হতে পারে, মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কমিয়ে যেতে পারে। এবং আগামীকাল সোমবার ঠিক যে ভোর সকাল থেকে আবারও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে উত্তরের বেশিরভাগ অঞ্চল জুড়ে। এরই মাঝে আবারও দেখা যাচ্ছে গোলাপাড়া অঞ্চলে দেখুন, গোলাপাড়া এই এলাকায়, তারপর বুকু এই এলাকার দিকে, ডুবুরি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং ময়মনসিংহ বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় মাদান, ময়মনসিংহ, বাকমারা, বিশনবাপুর, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজারের দিকে, সিলেট বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় এখানে জাইন্তিয়াপুর, চরকাই, জাকিগঞ্জ এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা গোটা দিনটা যদি লাইভ ট্র্যাক করে দেখি, উত্তরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং পাশাপাশি এই স্থানে বৃষ্টিপাত থাকতে পারে। বিশেষ করে এই যে ঠিক বাতাস, এখানে সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস গিয়ে ঠিক এখান থেকে বাঁক নিয়ে এখানে মেঘ তৈরি করতে পারে ময়মনসিংহ বিভাগের উপর। তারপরে এখানে সরিষাবাড়ির এদিকে মাহাদান, এই যে আজকের মতো রবিবার 9 জুনের মতো এখানে আবারও মেঘ তৈরি করবে। এবং সাথে সোমবার মূলত 10 জুন এই সবটুকু এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং মঙ্গলবার 11 জুনের আপডেটে চলে আসলাম, দেখতে পাচ্ছি উত্তরে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ ময়মনসিংহ বিভাগের উত্তর থাকতে পারে। এছাড়া একদম উত্তর গোলাপাড়া, গুয়াহাটি, তেজপুর এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো আমরা যদি 12 তারিখের আপডেট একটু দেখি, 12 তারিখেও একদম উত্তরে দেশের বাইরে বৃষ্টিপাত থাকতে পারে। তবে 13 তারিখ দেখি, 13 তারিখেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কিছু এলাকায়, মূলত গুয়াহাটি, রংপুর বিভাগের উত্তরাঞ্চলের দিকে। এবং 14 তারিখ যদি দেখি, দেশের দক্ষিণাঞ্চলে দিয়ে আসছে হালকা মাঝারি ধরনের ভারী বৃষ্টি। এরই মাঝে দেখুন 13 অথবা 14 তারিখ থেকে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণে মায়ানমার এলাকায়, তারপর টেকনাফ থেকে শুরু করে মহিষকালী, কক্সবাজার, তারপর এখানে চকরিয়া, কুতুবদিয়া সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা।
এদিকে চকরিয়া থেকে শুরু করে দেখুন তানসি, মহেশখালী, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফ, কক্সবাজার এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 14 জুন থেকে। বেশ কিছু এলাকায় এখানে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলীয় ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, আলিপুরদুয়ার, টুরা এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এইবার আমরা আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টির পরিমাণ মোডে। বৃষ্টির পরিমাণ মোডে পরের 5 দিনে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তরে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরই মাঝে গোলাপাড়া রয়েছে, আলিপুরদুয়ার অঞ্চল রয়েছে, গুয়াহাটি এই অঞ্চল, তারপর এখানে পটশালা, তারপর এখানে গোলাপাড়া, বঙ্গইন এই এলাকার দিকে, ডুবরি, কোচবিহার, তারপর দিকে পঞ্চগড়ের দিকে, রংপুর বিভাগের উত্তরের বেশিরভাগ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বা ময়মনসিংহ এখানে হালকা মাঝারি থাকতে পারে পরের 5 দিনে। ঢাকা বিভাগের এই অংশে মাদারীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, এখানে এই সমস্ত এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, নাইকুঞ্চিডি, টেকনাফ এই অঞ্চলের দিকে পরের 5 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নিলাম বৃষ্টির ম্যাপটা। এবার আমরা দেখব যে কোন কোন এলাকায় তাপমাত্রা কেমন থাকতে পারে। তো আমরা সরাসরি চলে আসলাম আজ মূলত রবিবার 9 জুন নাগাদ। তো দেখি তাপমাত্রার যে আপডেট পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। এখানে তাপমাত্রা দেখুন ক্লিয়ারভাবে, এখানে 41 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 41, বাঁকুড়াতে এখানে দেখুন, দুর্গাপুরে 41 রয়েছে, তারপর চাকুলিয়াতে 41, খড়গপুরে 39, কোলাঘাট 38, আরামবাগে 38 পর্যন্ত, চন্দ্রনগর 34, এখানে কলকাতা 34 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং এখানে আরও দেখুন শিবনগর 35, সাতক্ষীরাতে 35, খুলনাতে 36 পর্যন্ত থাকবে, যশোরে 36 পর্যন্ত, লোহাগাড়া এখানে 36, ফরিদপুরে 37, শালকিয়াপাতে 37, পাবনায় 37 ডিগ্রি সেলসিয়াসে, নাগারপুরে 37 থাকতে পারে, সিরাজগঞ্জে 36, সরিষাবাড়ি এখানে, বগুড়াতেও কিন্তু, এছাড়া এখানে ঘোড়ারঘাট, রাজীপুর, রংপুর সবটুকু এলাকায় 31, 32 এবং এখানে 36 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। বরিশাল বিভাগে কিন্তু 36-এ তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উপর দেখুন এখানে 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো কোন কোন এলাকায় অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম থাকবে তাও কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখিয়ে দেব। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ রবিবার বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম থাকতে পারে। এরই মাঝে চট্টগ্রাম বিভাগের উপর, চট্টগ্রাম, তারপর এখানে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ির উপর, সেনবাগের উপর, আমরাপুর, কুমিল্লা, আগরতলা, আমবাসা, ত্রিপুরা এই সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম থাকবে। এবং হাতিয়ায় যে সন্দ্বীপ, হাতিয়া এই এলাকায় ব্যাপক আকার ঘুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। লালমনিরহাট এখানে, খুলনা, বরিশাল এখানে সবটুকু এলাকায় অলরেডি ঘুমট গরম থাকতে পারে। ঢাকা, তারপর মেহেরপুর, রাজশাহী এই সবটুকু এলাকায়, পাবনা, নাগারপুর এই যে সবটুকু এলাকায় ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে সরিষাবাড়ি এই সবটুকু এলাকায়, বগুড়ার দিকে, মহাদেবপুর এখানেও অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম থাকতে পারে। উত্তরাঞ্চলে ঘুমট গরম থাকার সম্ভাবনা খুবই কম। রংপুরে কিছুটা ঠান্ডা পরিবেশ। ময়মনসিংহ বিভাগের উত্তরে সিলেট, গোলাপাড়া, আলিপুরদুয়ার এই অঞ্চলে মূলত তেমন ঘুমট গরম কিন্তু থাকবে না। আর এখানে দক্ষিণের উপকূলীয় সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম থাকতে পারে। এবং পশ্চিমবঙ্গের একদম এদিকে একটু করে পশ্চিম দিকে পুরুলিয়ার চাইতে বাঁকুড়া এই অঞ্চলে, দুর্গাপুর এখানে কিন্তু অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম থাকার খুবই সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। আর আমরা যদি 10 তারিখ নাগাদ দেখি, 10 তারিখেও ব্যাপক আকারে ঘুমট গরম থাকতে পারে দেশের অনেক এলাকা জুড়ে। এবং বায়ুমণ্ডলে যদি আমরা একটু দেখি, হাওয়ার দাপট এই মুহূর্তে দেশের কোথাও দমকা বাতাসের তেমন সম্ভাবনা নেই। উত্তরে ময়মনসিংহ বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল যদি দেখি, রংপুর বিভাগের কিছু কিছু স্থানে কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা। এবং মঙ্গলবার যদি দেখি, দেখুন হাওয়ার দাপট খুবই কম থাকতে পারে আগামী কয়েকদিন। মূলত তেমন দেশের উপর দমকা বাতাস কিন্তু থাকার সম্ভাবনা নেই। তো উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দক্ষিণে যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দেখুন খুলনা, বরিশাল এবং কলাপাড়া, হালদিবাড়ি, কলকাতা, মেহেরপুর এখানে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। আর আমরা এবার আপনাদেরকে নিব যে বায়ুর জাপটা মোড়ে কোন কোন এলাকায় কত কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। তো বায়ু মোড়ে আমরা চলে আসলাম। আজ যদি আমরা দেখি সারা দিনটা, দেখুন হাওয়ার দাপট দেশের উপর তেমন দমকা বাতাস নেই। সামান্য কিছুটা দমকা বাতাস শুরু হতে পারে দুপুরকালীন এখানে সেনবাগের দিকে, ফটিকছড়ি উপজেলার দিকে,
চট্টগ্রামের এদিকে দেখুন এই সবটুকু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার 10 তারিখের আপডেট যদি আমরা একটু দেখি, তেমন দমকা বাতাস থাকার সম্ভাবনা নেই। এই যে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, তবে এদিকে দেখতে পাচ্ছি কিছুটা উত্তাল হতে পারে মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে, তবে নিম্নচাপ তৈরি হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। দেখুন আমরা আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম এখানে কোনো ধরনের নিম্নচাপের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।